সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর নতুন কারিকুলামের গণিত বইয়ের বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 126 পৃষ্ঠায় যে আড়গুণন পদ্ধতিতে সমীকরণ সমাধান আছে সে সম্পর্কে জানব। তো আড়গুণন পদ্ধতির অন্য একটি নাম হচ্ছে বজ্র গুণন পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমরা সমীকরণ সমাধান করা শিখব। আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে আড়গুণন পদ্ধতিতে সমাধান করা শিখব। তো সেই ক্ষেত্রে আমরা দুইটি সমীকরণ ধরে নিলাম। আমরা জানি যে দুই চলক বিশিষ্ট সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল হচ্ছে সি। তো এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণের সাধারণ রূপ। তো সেক্ষেত্রে আমরা প্রথম সমীকরণ লিখলাম এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি। এই প্লাস সিটা আমরা ওপাশেও লিখতে পারি, ইকুয়ালের ওপাশে প্লাস সি ইকুয়াল 0 এভাবে লিখতে পারি। এবং 2 নং সমীকরণ লিখছি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল হচ্ছে 0। তো এটাকে আমরা 2 নং সমীকরণ লিখতে পারি। এখন যেহেতু আমাদের এই সমীকরণ সমাধানের মাধ্যমে আমাদের এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে, তাই আমরা লিখতে পারি যে যেহেতু আমার এই এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে, তাই আমরা একবার এক্স লিখব এবং একটু গ্যাপ দিয়ে ওয়াই লিখব এবং এক্সট্রা একটা 1 লিখব। এটা লিখলাম। এখন এই এক্স এর সোজা এক্স এর দুপাশে অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে আমরা এক্স এর সহগ বাদ দিয়ে ওয়াই এর সহগ এবং যে ধ্রুবক পদ আছে সেই ধ্রুবক পদটাকে লিখব। তাহলে এক্স এর সহগ আছে 1 নং সমীকরণে এক্স এর সহগ a1 এবং 2 নং সমীকরণে এক্স এর সহগ হচ্ছে a2। তো এই দুইটা সহগ বাদ দিয়ে আমরা হচ্ছে এক্স এর সহগ নিবই না, এক্স এর সহগ বাদ দিয়ে আমরা হচ্ছে ওয়াই এর সহগ এবং হচ্ছে ধ্রুবক পদটা লিখব। তো এক্স এর পরপরই আছে যেহেতু ওয়াই, তাহলে আমরা এক্স এর প্রথমে লিখব হচ্ছে ওয়াই এর সহগ অর্থাৎ ওয়াই 1 নং সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে b1 এবং ঠিক তার নিচে লিখব b2 2 নং সমীকরণে ওয়াই এর সহগ b2। এবং এক্স এর সম্পর্ক থাকবে কিন্তু ওয়াই এর সহগের সাথে এবং ধ্রুবক পদের সাথে। তাহলে তারপরে যেহেতু ধ্রুবক পদটা আছে তাই আমরা লিখব c1 বাই হচ্ছে নিচে হচ্ছে c2। এটা লিখলাম। তাহলে এক্স এর সম্পর্ক হলো ওয়াই এর সহগের সাথে এবং ধ্রুবক পদের সাথে। একই ক্ষেত্রে যখন আমরা ওয়াই এর ক্ষেত্রে এই মানটা লিখতে যাব, তাহলে ওয়াই এর সহগটা বাদ দিয়ে আমরা হচ্ছে বাকি যে দুইটা আছে অর্থাৎ ধ্রুবক পদ আছে এবং এক্স এর সহগ আছে সেটা লিখব। তো ওয়াই এর পরপরই যেহেতু হচ্ছে ধ্রুবক পদ, তো আমরা ধ্রুবক পদটা ওয়াই এর বাম পাশে লিখব। তাহলে ওয়াই এর বাম পাশে কিন্তু আমার ধ্রুবক পদটা অলরেডি লেখা কিন্তু শেষ হয়েছে, তাহলে আমাদের ধ্রুবক পদ আর লেখা লাগবে না। তাহলে ডান পাশে পরবর্তীতে লিখবো আমরা এই পাশে ঘুরে আসবে, এভাবে ঘুরে প্রথমে চলে আসবে। তো প্রথমে আছে এক্স এর সহগ হচ্ছে a1 বাই হচ্ছে a2 লিখলাম। তাহলে ওয়াই এর সহগ বাদ দিয়ে আমরা হচ্ছে ধ্রুবক পদ লিখলাম প্রথমে। ধ্রুবক পদ প্রথমে কেন লিখলাম, কারণ হচ্ছে ওয়াই এর পরপরই আছে ধ্রুবক পদটা প্রথমে লিখবো, তাহলে তারপরে আসবে এক্স এর সহগ আমরা লিখলাম হচ্ছে a1 বাই a2। একই ক্ষেত্রে ধ্রুবকের ক্ষেত্রেও তাই লিখবো, ধ্রুবকের সহগটা মানে ধ্রুবকটাকে বাদ দিয়ে আমরা এক্স এর সহগ লিখবো। তো এক্স এর সহগ আমার অলরেডি লেখা হয়ে গেছে a1 বাই a2 এবং তারপর হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে b1 নিচে হচ্ছে b2। এটা ক্ষেত্রে এখন হচ্ছে আমরা দুইটা কালি ইউজ করব। তো প্রথম কালিটা দিয়ে আমরা উপরের থেকে নিচের দিকে আড়াআড়ি তীর চিহ্ন দিব। তো সেক্ষেত্রে আমরা এক্স এর ক্ষেত্রে আড়াআড়ি উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন দেব। তাহলে b1 থেকে c2 এর দিকে আমরা তীর চিহ্ন দিলাম, c1 থেকে a2 এর দিকে এবং a1 থেকে b2 এর দিকে। এবং অন্য একটা কালি দিয়ে হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে দেব আড়াআড়ি এবং একই দিকে অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা b2 থেকে c1 এর দিকে তীর চিহ্ন দিলাম এবং c2 থেকে a1 এর দিকে এবং a2 থেকে b1 এর দিকে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তীর চিহ্ন বাম পাশ থেকে মানে বাম সাইড থেকে ডান সাইডে যাবে। একবার হচ্ছে উপর থেকে নিচের দিকে এবং পরের বার হচ্ছে নিচের থেকে উপরের দিকে। তো এই যতটুকু আমরা করলাম যতটুকু আমরা করলাম এই যে এক্স ওয়াই এবং হচ্ছে 1 ধ্রুবক পদ, এগুলো হচ্ছে আমরা রাফে করব। এগুলো কিন্তু খাতার মধ্যে করব না, এতটুকু হচ্ছে রাফে করব। যেহেতু তোমাদের দেখানো হচ্ছে বোঝানো হচ্ছে তার জন্যই হচ্ছে প্রথমে আমরা খাতায় দেখালাম। এখন আমরা কি করব, এখানে আমরা লিখে দিচ্ছি যে হ্যাঁ যে উপর থেকে যে তীর চিহ্ন গিয়েছে অর্থাৎ উপর থেকে যে তীর চিহ্ন গিয়েছে সেই তীর চিহ্ন দুইটা আমরা গুণ করব। গুণ করে যে মানটা হবে সেই মান থেকে মাইনাস করব অর্থাৎ বিয়োগ করব হচ্ছে নিচ থেকে যে তীর চিহ্ন উঠেছে সেই তীর চিহ্নগুলো গুণ করে আমরা বিয়োগ করব।
তাহলে এক্স এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্স এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে উপর থেকে যে নিচের দিকে তীর চিহ্ন গেছে সেই তীর চিহ্ন দুটো গুণ করব, অর্থাৎ b1 ইন্টু c2, b1 আর c2 গুণ করব, গুণ করে লিখব এবং বিয়োগ করব, তার থেকে বিয়োগ করব হচ্ছে নিচ থেকে যে তীর চিহ্নটা গিয়েছে উপরের দিকে, অর্থাৎ b2 গুণ হচ্ছে c1, এই দুটো গুণ করে হচ্ছে আমরা ওই যে b1 c2 থেকে বিয়োগ করব। তাহলে এক্স এর নিচে আমরা এতটুকু লিখব। একই ক্ষেত্রে সমান দিয়ে আমরা লিখব ওয়াই এর ক্ষেত্রে কি লিখব, ওয়াই এর ক্ষেত্রে লিখব তাহলে উপর থেকে নিচের দিকে যে তীর চিহ্ন গিয়েছে, অর্থাৎ ওয়াই এর ক্ষেত্রে c1 থেকে তীর চিহ্ন গিয়েছে a2 এর দিকে, তাহলে আমরা c1 a2 লিখব, c1 a2 লিখব এবং সেটা থেকে বিয়োগ করব হচ্ছে c2 a1, তাহলে আমরা লিখব যে c1 a2 মাইনাস হচ্ছে c2 a1, c2 a1, সরি একটু ভুল হয়েছে এখানে, এখানে হচ্ছে লিখব হচ্ছে c1 a2, c1 a2 এবং সেটা থেকে বিয়োগ করব হচ্ছে নিচের থেকে যে তীর চিহ্নটা উঠছে সেই দুইটা গুণ করে, অর্থাৎ c2 a1, c2 a1 এই ইকুয়াল দিয়ে এবার ধ্রুবকের ক্ষেত্রে লিখব। তাহলে ধ্রুবকের ক্ষেত্রে আমরা কিন্তু একটা এই অন ধরে নিয়েছিলাম, তাহলে অন বাই ধরে নেব, তার ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন গিয়েছে হচ্ছে a1 থেকে b2 এর দিকে, a1 থেকে b2 এর দিকে হচ্ছে তীর চিহ্ন গিয়েছে, তাহলে সেই দুটো আমরা গুণ আকারে লিখবো, তাহলে a1 b2 মাইনাস করব হচ্ছে নিচ থেকে উপরের দিকে যে তীর চিহ্নটা গিয়েছে সেই তীর চিহ্ন দুটো গুণ করে, অর্থাৎ a2 b1, এটা হচ্ছে আমরা গুণ আকারে a1 b2 থেকে বিয়োগ করব। এই হচ্ছে আমার এতটুকু কাজ হচ্ছে আমার সব থেকে বড় কাজ। এখন বাকি কাজগুলো হচ্ছে সহজ। এখন আমরা যখন এক্স এর মান বের করব তখন এক্স এর মানের ক্ষেত্রে এক্স এর যতটুকু অংশ আছে, অর্থাৎ এক্স বাই হচ্ছে b1 c2 মাইনাস হচ্ছে b2 c1, এই অংশটা সমান লিখব হচ্ছে 1 বাই যে অংশটুকু আছে ওই অংশের সাথে সমান আকারে লিখব, অর্থাৎ আমরা লিখব এক্স বাই b1 c2 মাইনাস b2 c1 ইকুয়াল হচ্ছে লিখব 1 বাই a1 b2 মাইনাস হচ্ছে a2 b1, এটুকু হচ্ছে আমরা বিয়োগ আকারে লিখব। সেটাই লিখলাম আমরা যে x বাই b1 c2 মাইনাস হচ্ছে b2 c1, এটুকু হচ্ছে আমরা, অর্থাৎ x এর এই অংশ সমান আমরা লিখব হচ্ছে 1 বাই a1 b2 মাইনাস হচ্ছে a2 b1। এখন আমরা এই যে x এর নিচে যে অংশটা আছে, অর্থাৎ b1 c2 মাইনাস হচ্ছে b2 c1, এই অংশটা x এর নিচে ভাগ আকারে আছে না, এই অংশটাকে আমরা ওপাশে যদি নিয়ে যাই তাহলে কি গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে অন্যের সাথে গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়াল b1 c2 মাইনাস b2 c1, অর্থাৎ এই অংশটা ওপাশে অন্যের সাথে গুণ আকারে লিখলাম, গুণ করলে যা আছে তাই বসবে, বাই হচ্ছে a1 b2 মাইনাস হচ্ছে a2 b1, অর্থাৎ অনের নিচে যে অংশটা ছিল সেই অংশটা, তাহলে এইটুকু মান হচ্ছে আমার x এর মান, অর্থাৎ আমরা এই মানটাকে বলতে পারি এটা হচ্ছে x এর মান। আমরা যখন সমীকরণ দিয়ে করব, সমীকরণ দিয়ে সমাধান করার চেষ্টা করব, তখন হচ্ছে এখানে b1 c2 b2 c1 এখানে প্রত্যেকটার মান থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট মান আমরা পাবো, সেটা আমরা পরবর্তীতে উদাহরণ করব, একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। এখন যখন আমরা ওয়াই এর মানের ক্ষেত্রে একইভাবে মানে সমাধান করতে যাব, এই এক্স এর ক্ষেত্রে আমরা নিয়েছিলাম কি এক্স বাই যে অংশটা আছে ওই অংশটা সমান লিখছিলাম হচ্ছে 1 বাই যে অংশটা আছে ওই অংশটা, ঠিক এখানে হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে আমরা যখন সমাধান করতে যাব তখন ওয়াই বাই হচ্ছে যে অংশটা আছে, অর্থাৎ ওয়াই এর যে অংশটা আছে সেই অংশটা সমান লিখব হচ্ছে 1 এর যে অংশটা আছে, 1 বাই যে অংশটা আছে ওই অংশটা, অর্থাৎ আমরা ওয়াই বাই যে অংশটা ছিল অর্থাৎ c1 a2 মাইনাস হচ্ছে c2 a1, এই অংশটা সমান লিখতে পারি 1 বাই যে অংশটা আছে, অর্থাৎ 1 বাই a1 b2 মাইনাস হচ্ছে a2 b1, এই অংশটা আমরা সমান লিখতে পারি। তাহলে একইভাবে ওয়াই এর নিচে এই যে c1 a2 মাইনাস হচ্ছে c2 a1, এই অংশটা ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে যেহেতু আছে তাহলে এই অংশটা যখন ইকুয়ালের ওপাশে যাবে তখন ওপাশে অনের সাথে আর গুণন হয়ে যাবে, তাহলে আর গুণন যদি হয় তাহলে গুণ আকারে অনের সাথে গুণ আকারে লিখলে যা আছে তাই বসবে, অর্থাৎ c1 a2 মাইনাস c2 a1, আর অনের নিচে যে অংশটা ছিল অর্থাৎ a1 b2 মাইনাস হচ্ছে a2 b1, এই অংশটা, তাহলে x এর একটা আমরা মান পেয়েছি এবং y এরও একটা মান পেয়েছি আমরা। তাহলে চলো আমরা এখন একটু রিভিউ করে আসি। তো প্রথমে আমরা কি করছিলাম যে আর গুণন পদ্ধতিতে সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা দুটো সমীকরণ ধরে নিয়েছিলাম, সেই সমীকরণের এক্স ওয়াই এর একটা সহগ ছিল এবং একটা ধ্রুবক পদ ছিল, এবং হচ্ছে আমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে, তাই আমরা হচ্ছে এক্স ওয়াই এবং একটা স্বাভাবিক সাধারণ একটা পদ ধরে নিয়েছিলাম অন, এটা নিয়ম, এই আর গুণনের ক্ষেত্রে এটা নিয়ম যে অনকে ধরে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যার
মান নির্ণয় করব, তার মানের নিচে হচ্ছে তার সহগটা বাদ দিয়ে অন্য সহগ দুইটা লিখছিলাম। এভাবে হচ্ছে আমরা ক্রস করে এক্স ওয়াই এবং হচ্ছে 1 এর ক্ষেত্রে লিখছি এবং আলটিমেটলি ক্যালকুলেশন করে হচ্ছে আমরা সমাধান পেয়েছি, এক্স এবং ওয়াই একটা মান পেয়েছি। এখন হচ্ছে আমরা একক কাজ উদাহরণ হিসেবে হচ্ছে একক কাজের যে 1 নম্বর সমাধানটা আছে, 1 নম্বর যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করব। তো একক কাজ হিসেবে যে সমস্যাটা দেওয়া আছে আর গণনার এখানে, সেটা হচ্ছে 129 পৃষ্ঠায় যে প্রথম সমস্যাটা, সেটা হচ্ছে যে 5x মাইনাস হচ্ছে 2y ইকুয়াল হচ্ছে আমার দেওয়া আছে 32। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে দেওয়া আছে যে 4x মাইনাস y ইকুয়াল হচ্ছে 28। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণের ক্ষেত্রে দেওয়া আছে, অর্থাৎ 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমার এই দেওয়া আছে। এখন এখান থেকে আমার সমস্যাটা সমাধান করতে হবে, অর্থাৎ x এবং y এর মান নির্ণয় করতে হবে। তা 1 নং সমীকরণের ক্ষেত্রে x এর যে সহগ সেটাকে আমরা a1 ধরতে পারি, তাহলে a1 ইকুয়াল 5 এবং হচ্ছে b1 সমান হচ্ছে লিখতে পারি 2। b1 হচ্ছে y এর সহগ, 1 নং সমীকরণ y এর সহগ হচ্ছে -2 এবং c1 হচ্ছে 32 ধ্রুবক পদ। এবং 2 নং সমীকরণের ক্ষেত্রে একইভাবে হচ্ছে x এর সহগ 4, y এর সহগ হচ্ছে -1 অর্থাৎ b2 হচ্ছে -1 এবং c2 হচ্ছে 28। এখন আমরা এই কাজটা রাফে করতে পারি, রাফে করতে পারি না, রাফে করতে হবে, খাতাতে করা যাবে না। অর্থাৎ আমরা কি করব, যে এক্স আর ওয়াই যেহেতু মান নির্ণয় করব, তাহলে এক্স আর ওয়াই লিখব এবং এক্সট্রা একটা 1 লিখব। সেক্ষেত্রে এক্স এর নিচে বা এক্স এর সাথে সম্পর্ক হবে হচ্ছে এক্স এর সহগ বাদ দিয়ে প্রথমত ওয়াই এর সহগ, তা ওয়াই এর সহগ হচ্ছে b1 এর মান হচ্ছে 2 এবং হচ্ছে b2, অর্থাৎ b1 বাই হচ্ছে b2 লিখব। তো b1 এর মান হচ্ছে -2, তো আমরা b1 লিখে ফেলছি, তাই কেটে আমরা হচ্ছে -2 লিখলাম এবং হচ্ছে b2 এর মান হচ্ছে -1 এবং তারপরে হচ্ছে আসবে হচ্ছে y এর সহগের পরে আছে ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদের মান হচ্ছে c1 আর c2। c1 এর মান হচ্ছে 32 এবং হচ্ছে c2 এর মান হচ্ছে 28। এটা হচ্ছে দেখো x এর সাথে আমার দুইজনের সম্পর্ক হলো। এখন y এর সম্পর্কে, y এর ক্ষেত্রে যখন সম্পর্ক হবে তখন y এর সহগ বাদ দিয়ে, অর্থাৎ b1 আর b2 সম্পর্ক বাদ দিয়ে তারপরে যেটা আছে প্রথমে সেটা, অর্থাৎ c1 c2, আর তারপরে ঘুরে আসবে হচ্ছে আবার x এর কাছে, তাহলে x এর সহগ হচ্ছে 5 আর 4 এবং ধ্রুবক পদের ক্ষেত্রেও একইভাবে ধ্রুবক পদটা বাদ যাবে এবং তাহলে ঘুরে প্রথমে আসবে হচ্ছে x এর সহগ a1 আর a2 লেখা হয়েছে এবং হচ্ছে সম্পর্ক হবে হচ্ছে y এর সহগের সাথে, অর্থাৎ b1 আর b2 এর সাথে, অর্থাৎ -2 এবং -1। আশা করি বুঝতে পারছো এতটুকু। এখন হচ্ছে ওই যে তীর চিহ্ন দিতে হবে। তো প্রথমত হচ্ছে উপর থেকে নিচে নামবে, তাহলে বাম এবং বাম পাশ থেকে ডান পাশে, তাহলে হচ্ছে সম্পর্ক হচ্ছে এরকম হবে এই। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এইগুলো হচ্ছে x এর ক্ষেত্রে যখন মান লিখবো, তাহলে x বাই হচ্ছে -2 আর 28 গুণ করলে হবে হচ্ছে -56। আমরা লিখবো এটা যে, আর যেহেতু তীর চিহ্ন দিয়ে গুণ আকারে বোঝাচ্ছে, তাহলে আমরা লিখবো যে -2 গুণ 28 মাইনাস হচ্ছে -1 গুণ হচ্ছে 32। এটা হচ্ছে x এর ক্ষেত্রে, x এর সম্পর্ক হয়েছে এদের সাথে। ইকুয়াল দিয়ে আমরা লিখবো y এর সম্পর্ক হয়েছে তাদের সাথে, তাদের ক্ষেত্রে লিখবো যে y এর প্রথমত হচ্ছে y এর সম্পর্ক হয়েছে 32 গুণ হচ্ছে 4, এই তীর চিহ্ন দিয়ে মাইনাস হচ্ছে লিখবো হচ্ছে 28 গুণ হচ্ছে 5, অর্থাৎ নিচের থেকে উপরে উঠবো। প্রথমত উপর থেকে নিচে নামবো, বিয়োগ করে লিখবো হচ্ছে নিচের থেকে উপরে। অনেক ক্ষেত্রে আমরা প্রথমত উপর থেকে নিচে নামলে হবে হচ্ছে 5 গুণ হচ্ছে -1, 5 গুণ হচ্ছে -1 এবং তার থেকে বিয়োগ করব হচ্ছে নিচের থেকে উপরে উঠবো, অর্থাৎ 4 গুণ হচ্ছে -2, 4 গুণ হচ্ছে -2। এখন যদি আমরা x এর মান নির্ণয় করি, তাহলে x এর মান যখন নির্ণয় করব তখন কি লিখতে পারি, x এর মানের ক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে x এর যে অংশটা আছে সেই অংশটা এবং হচ্ছে সেটা ইকুয়াল লিখবো হচ্ছে 1 এর যে অংশটা আছে সেই অংশটা, অর্থাৎ x ইকুয়াল 1 একবার এবং y এর ক্ষেত্রে y এর মান যখন নির্ণয় করব তখন হচ্ছে y বাই যে অংশটা আছে তার সাথে হচ্ছে 1 বাই যে অংশটা আছে সেই অংশটা সমান আকারে লিখবো। x এর মানের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে x এর যে অংশটা আছে সেই অংশটা ইকুয়াল হচ্ছে 1 বাই যে অংশটা আছে সেই অংশটা, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে x বাই -2 গুণ 28 করলে হবে হচ্ছে
56 মাইনাস 56 মাইনাস এখানে হচ্ছে -1 গুণ 32 আছে, তাহলে -1 গুণ 32 করলে এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 32 আর 1 দিয়ে গুণ করলে 32, তাহলে আমরা লিখতে পারি x বাই হচ্ছে -56 প্লাস 32 প্লাস 32, এটা লিখতে পারি মাইনাসে মাইনাসে ওখানে প্লাস হয়ে গেছে। এই ইকুয়াল দিয়ে লিখতে পারি আমরা 1 বাই যে অংশটা আছে, তাহলে 1 বাই হচ্ছে 5 গুণ -1, তাহলে 5 গুণ -1 করলে হচ্ছে -5 এবং হচ্ছে মাইনাস আর এখানে -2 আছে, তাহলে -2 আর এখানে মাইনাস গুণ আকারে লিখলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে 4 দুগুণে 8। এই তাহলে x বাই -56 থেকে যদি +32 যদি বাদ যায় তাহলে থাকবে হচ্ছে -24, অর্থাৎ -24 থাকবে। তাহলে x বাই -24 ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি 1 বাই হচ্ছে -5 প্লাস 8, তার মানে +8 থেকে -5 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 3, তাহলে 1/3। তারপর আমরা কি লিখতে পারি, x এর নিচে যে -24টা ভাগ আকারে আছে, এই 24টা যখন ইকুয়ালের ওপাশে যাবে তখন হচ্ছে গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়াল -24 ওপাশে 1 এর সাথে গুণ হয়ে গেলে -24 হবে, ভাগ হচ্ছে 3, তাহলে 24কে 3 দিয়ে কাটলে হচ্ছে 8 থাকে, তাহলে x এর একটা মান পেয়েছি আমরা -8। একই ক্ষেত্রে যখন আমরা y এর মান নির্ণয় করব, তখন y এর মান নির্ণয় করার ক্ষেত্রে y ইকুয়াল হচ্ছে ওই অংশটা লিখব, তাহলে y এর মানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, y এর যে অংশটা আছে সেই অংশটা, অর্থাৎ y বাই হচ্ছে কি ছিল, y বাই এখানে হচ্ছে 128, অর্থাৎ হচ্ছে এখানে গুণ করলে হচ্ছে 128 হবে, মাইনাস হচ্ছে 140, ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি এই যে এখানে হচ্ছে 32 গুণ হচ্ছে 4 গুণ করলে হচ্ছে 128 হয়, মাইনাস হচ্ছে 28 গুণ 5 করলে হবে হচ্ছে 140, ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি 1 বাই 5 গুণ -1, 5 গুণ -1 করলে হচ্ছে -5 এবং হচ্ছে মাইনাস মাইনাসে +8। এখন y বাই হচ্ছে 128 মাইনাস হচ্ছে 140, তাহলে 140 হচ্ছে মাইনাস এবং প্লাস হচ্ছে 128, তাহলে 140 থেকে 128 বাদ দিলে থাকবে হচ্ছে 12 এবং সেটা হচ্ছে -12, ইকুয়াল হচ্ছে এখানে 1 বাই +3, তাহলে y ইকুয়াল আমরা লিখতে পারি -12টা ওপাশে গিয়ে 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে -12 বাই হচ্ছে 3, -12 বাই হচ্ছে 3, তাহলে y ইকুয়াল আমরা পাবো হচ্ছে -4, তাহলে আমরা x এর মান পেয়েছি হচ্ছে -8 এবং y এর মান পেয়েছি হচ্ছে -4। তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে x মানে আল গুণন পদ্ধতিতে বা বজ্র গুণন পদ্ধতিতে আমরা x এবং y এর মান নির্ণয় করব। তাহলে এই মান নির্ণয় করার পর আমরা লিখতে পারি, অর্থাৎ নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল হচ্ছে x এর মান হচ্ছে -8 এবং y এর মান হচ্ছে -4। তোমরা কিন্তু এই যে বজ্র গুণন পদ্ধতির যে মান পেয়েছো না, এটা যদি তোমরা প্রতিস্থাপন কিংবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তাহলে একই মানই আসবে। তাহলে এই নির্ণয় সমাধান হচ্ছে আমরা লিখলাম এটা, এবং এটা হচ্ছে অ্যান্সার। তাহলে রিভিউ যদি করি একটু, তাহলে হচ্ছে প্রথমে যে সমীকরণটা আমরা পেয়েছিলাম সে প্রথম সমীকরণ থেকে আমরা a1, b1 এবং c1 এর মান, এবং 2 নং সমীকরণ থেকে a2, b2 এবং c2 এর মান আমরা আলাদা করে লিখছি, এবং যেহেতু হচ্ছে x1 এবং y1 এর মান নির্ণয় করতে হবে, মানে x এবং y এর মান নির্ণয় করতে হবে, তাই আমরা x y লিখলাম এবং আলাদা করে একটা অন লিখলাম, এটা হচ্ছে নিয়ম। তাই তারপরে হচ্ছে আমরা যেহেতু ক্রস গুণ বা আর গুণ, তাই আমরা আর গুণ বা আরই একটা করে তীর চিহ্ন দিলাম এবং সেটা গুণ আকারে লিখে একটা তীর চিহ্ন গুণ আকারে লিখে সেটা থেকে অপর তীর চিহ্নটা বিয়োগ মানে গুণ করে বিয়োগ আকারে লিখলাম। তো এটা এইটুকু অংশ হচ্ছে আমরা রাফে করব। তো রাফে করার পরে আমরা এই অংশটা পাবো। এখন যখন আমরা x এর মান নির্ণয় করব সেক্ষেত্রে হচ্ছে x বাই যে অংশটা আছে, অর্থাৎ x এর যে অংশটা আছে সেই অংশটা থেকে বিয়োগ করব হচ্ছে 1 বাই যে অংশটা আছে সেই অংশটা, পরে আমরা x এর মান পাবো। এবং y এর মানের ক্ষেত্রে y এর যে অংশটা আছে সেই অংশটা ইকুয়াল করে লিখব হচ্ছে 1 বাই যে অংশটা আছে সেই অংশটা, এবং সেখান থেকে ক্যালকুলেশন করে হচ্ছে আমরা y এর মান পাবো। এভাবে হচ্ছে আমরা x এবং y এর মান নির্ণয় করতে পারবো, অর্থাৎ আর গুণন পদ্ধতিতে
যে রাফের যে কাজটা সেই কাজটা একটু কঠিন, বাকিটুকু সহজ। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।